अगर शुक्रे हक तबारू जसुमार अगर शुक्रे हक तबारू जसुमार गुजारी ना बशहाबे 1000 এই জন্য আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে রে গোলাম এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন লক্ষ নয় কোটি 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 মাখলুকের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে পাঠালেন এই জন্য যদি এখন সিজদায় পড়ে যায় এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায় আল্লাহর দেওয়া এই নিয়ামতের হাজার ভাগের এক ভাগও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ঠিক কিনা और আল্লাহর গোলাম আজকে দুনিয়ায় যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ আছে না এ ডান দিকে তাকাই গুনাহ বাম দিকে তাকাই গুনাহ সামনে তাকাইলেও গুনাহ পিছনের দিকে তাকাইলেও গুনাহ উপরের দিকে তাকাই সেখানেও গুনাহ ওরে মাটির দিকে তাকাইলেও সেখানেও গুনাহ চতুর্দিকে গুনাহ আর গুনাহ এই গুনাহ থেকে বাঁচতে হবে জোরে কোন ঠিক কিনা ওরে আল্লাহর গোলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আছে তিনটা অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও সাহাবী আকাশের নিচে আর জমিনের উপরে তিনটা অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ কয়টা অপরাধ তিনটা সবচাইতে মহা অপরাধ সবচাইতে বড় গুনাহ আকাশের নিচে জমিনের উপরে আর নাই এত বড় অপরাধ জানার দরকার আছে না নেই দরকার আছে না নেই অনেক অপরাধ আছে চুরি করাও একটা গুনাহ ডাকাতি করাও একটা গুনাহ সন্ত্রাসী করা একটা গুনাহ চাঁদাবাজি করা একটা গুনাহ জিনা ব্যভিচার করাও একটা গুনাহ কিন্তু আল্লাহর রাসূল বলেছেন আকাশের নিচে জমিনের উপরে তিনটা অপরাধ আছে তিনটা গুনাহ আছে এত বড় গুনাহ এর চাইতে গুনাহ বড় অপরাধ পৃথিবীতে আর নাই আল্লাহু আকবার কয়টা অপরাধ তিনটা এক নাম্বার সাহাবীরা প্রশ্ন করলেন মাল কাবাইর পয়গম্বর আপনি বললেন বড় অপরাধ কি কি আল্লাহর নবী ডাক দিয়া বলে ও সাহাবী কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে শুনে নাও তিনটা অপরাধ থেকে বাঁচো এক নাম্বার হলো আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এক নাম্বার কি আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য হওয়া সবচেয়ে বড় অপরাধ তিন নাম্বার আল কতলুন নাফসি মানুষ হত্যা করা তিন নাম্বার মানুষ হত্যা করা চার নাম্বার কওলাজ জুর শাহাদাতুজ জুর কওলাজ জুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যান্য হাদিসে আরো কবিরা গুনার বড় অপরাধের কথা আছে এই হাদিসের ভিতরে আল্লাহর নবী ডাক দেয়া বলে শুনে নাও আকাশের নিচে জমিনের উপরে এমনি বড় বড় অপরাধ আছে তার মধ্যে তিনটা অপরাধ আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এই আল্লাহর সাথে শিরিক করা কেমন অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে গোলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি وما دون ذلك إن الله لا يغفر أن يشرك به আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ maaf করে না শিরক এমন অপরাধ আমার আল্লাহ এই গুনাহগুলি maaf করে না আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনো maaf করে না ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওই শিরক ছাড়া যদি অন্য কোনো অপরাধ হয় তাওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম শিরক গুনাহ আল্লাহ পছন্দ করে না কয় কেমন পছন্দ করে না কোন মুফাসসির কিরাম কোন মানুষ ব্যাখ্যা করেছে ওই একজন স্ত্রী যেমন তার স্বামী অন্য স্ত্রীকে ছাড়া
তার নিজের স্ত্রীকে ছাড়া অন্য স্ত্রীর কাছে যাবে, ভালো সম্পর্ক রাখবে, এমন যেমন কোনো স্ত্রী পছন্দ করে না। আছে নাকি এমন কোন স্ত্রী কাজ পছন্দ করে? আছে নাকি এমন কোন স্ত্রী নাই যে তার স্বামী তাকে ছাড়া অন্যকে ভালোবাসবে? এমন মহিলা পৃথিবীতে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একজন স্ত্রী যেমন অপছন্দ করে তার স্বামী তাকে ছাড়া অন্য স্ত্রীর দিকে তাকাক, অন্য মহিলার সাথে ভালো সম্পর্ক করুক, এটা যেমন কোনো স্ত্রী চায় না, ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিনও চায় না আল্লাহর গোলাম, আমার গোলাম আমাকে বাদ দিয়া অন্য জায়গায় সেজদা করুক, আল্লাহও চায় না। এর নাম হলো শিরিক। তোরে কান ঠিক কিনা? শিরিক মানে অংশীদার সাব্যস্ত করা, শিরিক মানে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সকল ক্ষমতার মালিক। এখন কেউ যদি বলে না না আল্লাহ সকল ক্ষমতার মালিক না, আমার রিজিকের মালিক আমি যদি চাকরি না করি আমার রিজিক বন্ধ, আমি যদি ব্যবসা না করি আমার রিজিক বন্ধ। না না না, ওরে আল্লাহর গোলাম, চাকরি তোমাকে চায় না, ব্যবসা তোমার রিজিকের ব্যবস্থা করি না, তুমি যতই ভাবো না কেন। কেউ যদি মনে করে চাকরি না থাকলে আমি মারা যেতাম, ব্যবসা না করলে আমি মারা যেতাম, অমুকে যদি আমাকে সাহায্য না করতো আমি মারা যেতাম, এই কথা যদি কেউ ভাবে, মনে রাখবেন এটাও এক প্রকার শিরিক। রিজিকের মালিক কে? বাঁচাবার মালিক কে? আল্লাহ। 100তে 100 বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আর শিরকু বিল্লাহ, শিরিক বড় অপরাধ, বড় মারাত্মক অপরাধ। এই জন্য শিরিক করা যাবে না। এ মনে রাখবেন, শিরিক করলে ঈমান কাটা যায়, আমল কাটা যায়। শিরিক যদি কেউ করে তার আমল বাতিল হয়ে যায়, আর বেদাত যদি কেউ করে তার আমল কবুল হয় না। আপনি যদি শিরিক করেন আল্লাহর সাথে আপনার আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনিও যদি শিরিক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে। শিরিক করা যাবে না, না আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। পয়গম্বর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয ক্বালা লুকমান লিবনিহি, আল্লাহ ডাক দিয়ে বলে স্মরণ করো ওই লুকমান আলাইহিস সালামের কথা, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল, উপদেশের জন্য সন্তানকে উপদেশ দেয় বাপ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই হযরত লুকমান সন্তানকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এই লুকমান আলাইহিস সালাম আজ থেকে 3 থেকে 4000 বছর আগে এই লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। তাই 3-4 হাজার বছর আগের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছে। কি ব্যাপার? লুকমান আলাইহিস সালামের এই সন্তানের উপদেশটা আল্লাহর কাছে এত পছন্দ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথাটা ঢুকায় দিয়েছে কোরআনের আয়াত হিসাবে। আর দুনিয়ার মানুষকে বলে দিয়েছে, শোনো আল্লাহর গোলাম লুকমান আলাইহিস সালাম যেমন সন্তানকে ডাক দিয়া উপদেশ দিয়েছেন, তোমরাও এমনি ভাবে সন্তানদেরকে বসে বসে উপদেশ দাও, ঠিক কিনা? জোরে লুকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান শুনো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লুকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছে। আপনি আর আমি কয়দিন সন্তানকে উপদেশ দিয়েছি? কয়দিন ডাক দিলাম, ও সন্তান আব্দুর রহিম ও সগীর কবির শুনো, সাবধান আল্লাহর সাথে শিরিক করবা না।
আল্লাহর সাথে শিরিক করো না। কয়দিন উপদেশ দিয়েছি, একদিনও তো দেই নাই। দিয়েছি সন্তানকে বলি নাই সন্তান শোনো মিথ্যা কথা বলবা না, ও সন্তান ঠিকমতো আল্লাহর হুকুম মানো, ও সন্তান মিথ্যা কথা বলবা না, ও সন্তান কারো ক্ষতি করবা না, ও সন্তান কোনো অন্যায় করবা না, কারো উপরে জুলুম করবা না, মিথ্যা কথা বলবা না, হিংসা রাখবা না, কারোর সাথে অহংকার করবা না, ঠিকমতো নামাজ আদায় করবা, মা বাবার খেদমত করবা, আত্মীয়র হক আদায় করবা। কোনোদিন তো এই কথা বলি নাই, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক বড় অপরাধ, এমন বড় অপরাধ আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক মহা অপরাধ, মহা অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ গুনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ ডাকবে বলবেন গোলাম আয় আয় আয়, আমিও আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, তবে একটা শর্ত গো, যদি তোমার ভিতরে শিরিক না থাকে আমি আজকের কিয়ামতের ময়দানে তোমার সব অপরাধ মাফ করে দিব। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন যদি শিরিক না থাকে। শিরিক যদি থাকে আল্লাহ মাফ করবেন না। শিরিক এমন অপরাধ, এমন মহা অপরাধ, এমন ক্ষমার অযোগ্য অপরাধ। জানতে হবে শিরিক কাকে বলে, শিরিক কি? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সিজদার মালিক কে? জোরে কন। ইবাদতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, বাঁচানেওয়ালা, মরনে মারানেওয়ালা, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর সিফাতের গুণের সাথে যদি কেউ অংশীদার মনে করে যে না না আজকের রিজিকের ব্যবস্থা অমুক চেয়ারম্যান যদি আমাকে আজকের এই রিলিফ না দিত, যদি আজকের এই রেশন কার্ডটা না দিত, আমি মারা যাইতাম। চেয়ারম্যানের উপরে যদি কেউ ভরসা করে এটাই হবে শিরিক। জোরে কন ঠিক কিনা? এ সিজদার মালিক কে? জোরে কন। সিজদা কাকে দিব? আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন, রুকু করো সিজদা করো। রুকু সিজদা কার জন্য? এবার যদি কেউ মাজারে গিয়া রুকু দেয়, মাজারে গিয়া সিজদা দেয়, কোন মাজারে পীর বাবার কাছে, কোন পীর সাহেবের কাছে, কোন ইমাম সাহেবের পায়ে সেজদা দেয়, কোন মা বাবার পায়ে সেজদা দেয়, এমনও দুনিয়ার ভিতর আছে আল্লাহর কদমে সেজদা দেয় না, পীরের কদমে সেজদা দেয়। আছে না নাই? জীবন্ত পীর, মরাও না, জীবন্ত পীর বসে থাকে পায়ের উপরে সেজদা দেয়। আমি নিজে দেখেছি। তো একদিন বলেছিলাম, আরে পীর সাহেব আপনি এক পায়ে সেজদা দেয়, আপনার পায়ের উপরে পড়ে থাকে বুড়া বুড়া মানুষগুলি, আপনি তো বলতেও পারেন আরে মিয়া বাদদারি পাকা মানুষ, মুরব্বী, তুমি তো আমার বাবার বয়সী, তুমি আমার পায়ের কাছে মাথা নত করো, সরো। কেন মাথা নত করবা? তুমি তোমার বাবার বয়সী। এই কথাটাও আপনি বলতে পারেন না। তার মানে আপনাকে যদি কেউ সেজদা দেয়, পায়ের কাছে মাথা নত করে, আপনার কাছে একটু ভালো লাগে। আপনি এই ধরনের অহংকার, ঠিক কিনা? নিজের ভিতরে অহংকার। সবাই আমার পায়ের উপরে চুমু দেয়, আঙ্গুল চুমায়। আছে না নাই? আছে। আপনাদের বন্দরে আছে, বন্দরে আছে, বলবো না, নাম বলবো না, নিজের চোখে দেখেছি, ওইখানেই প্রতিবাদ করেছি। এর জন্য আমার বিরুদ্ধে মিছিল হয়েছে। এই ইসলামী মসজিদ জাল্লাবালা, বেশি ধরে বললাম না, আল্লাহ বুঝেন। এই জন্য শিরিক করা যাবে না। এই শিরিকের জন্য পয়গম্বররা জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম, তার বাবা আজর, পয়গম্বর ইব্রাহিমের বাবা আজর ডাক দিয়া বলে, ইব্রাহিম যাও মূর্তিগুলি বাজারে বিক্রি করো। কয় কি ব্যাপার, এই মূর্তি কেন? কয় মূর্তি হলো আমাদের দেবতা। মূর্তি মানুষের দেবতা হতে পারে? মূর্তি বানায় কে? মানুষ মূর্তি বানায় খেয়ার কুটা দিয়া, আবার হ্যারি ইবাদত করে।
তা মূর্তি কোনোদিন খোদা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না না। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় আর বলে ক্বালা ইন্নী সাকিম, আমি বড় অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় অসুস্থ। আল্লাহর নবী ডাক দেয়া বলে শিরক করবা না। আওসানি ওয়া নুবাদাতা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমাদেরকে ওসিয়াত করেছেন, আল্লাহর নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন। কয়েকটা উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটা লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। কয় কি ব্যাপার, কি ব্যাপার? কয় আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ পছন্দ করে না। কয় শিরিক করবা না আল্লাহর সাথে, কখন করবা না? কয় আউকুতিতুম, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়াসুল্লিবতুম, যদি তোমাকে শুলে চড়ানো হয়, ওয়াহুররিকতুম, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়। সাবধান রে গোলাম, তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তোমাকে যদি শুলে চড়ানো হয়, তোমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করা হয়, তারপর আল্লাহর সাথে শিরিক করা যাবে না। জোরে কান, শিরিক করা যাবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শিরিক করে নাই, আল্লাহর সাথে কখনো শিরিক করে না। ওই নমরুদ চাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ছে। কি ব্যাপারে, কি ব্যাপার? কয় আল্লাহর সাথে শিরিক করানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, নমরুদের বিরুদ্ধে, নমরুদের সাথে যুদ্ধ। কয় কি ব্যাপার? শিরিকের বিরুদ্ধে, শিরিক করা যাবে না। নমরুদ আল্লাহ রাসূল বলেছেন ওয়া কুতিতুম, যদি তোমাদেরকে হত্যা করা হয়, ওয়া সুল্লিবতুম, যদি তোমাকে শুলে চড়ানো হয়, ওয়া হুররিকতুম, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, তারপরে শিরিক করবা না। এ তাকায় দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন পরীক্ষা। কয় ঈমান যার যত মজবুত, পরীক্ষাও তত কঠিন, ঠিক কিনা? এ ছাত্র যত মেধাবী পড়ার চাপও তত বেশি, ঠিক কিনা? জোরে গান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরীক্ষা করেন? শিরকের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ নবী বলছে যদি তোমাকে শুলে চড়ানো হয়, শিরিক করা যাবে না। পয়গম্বর ইব্রাহিমকে নমরুদে শুলে চড়াইছে কি চড়ায় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ায় দিয়েছে। শুলের উপর উঠালো, শুল তো চরক আর লড়ে না, শুলে চড়াইয়া ইব্রাহিমকে নিক্ষেপ করে আগুনের ভিতরে ফেলাবে। এ শুল চড়ে না, চরক ধরে না, কুদরতি ফেরেশতারা চরক ধরে রেখেছে। নমরুদ ডাক দিয়া বলে না না, ওই শুল চলবে না, এই চরক ঘুরবে না, ইব্রাহিমকে আগুনে ফেলানো যাবে না। কই কি ব্যাপার, কি ব্যাপার? জ্যোতিষীরা ডাক দিয়া বলে ও নমরুদ বাদশাহ, ইব্রাহিমের এই চরক ঘুরবে না। ওই চরকের উপর আল্লাহর রহমতের ফেরেশতা বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ানো হলো। এরপর নর্তকী নারীদেরকে নিয়ে এখানে জেনা ব্যভিচার করা হতো। রহমতের ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চরকে চড়াইয়া এরপরে চরক ঘুরিয়ে দিয়া দূর থেকে নিক্ষেপ করার জন্য শুল ব্যবস্থা করলো, চরক ব্যবস্থা করলো। জিব্রাইল ফেরেশতা ডাক দেয়া বলে পয়গম্বর ইব্রাহিম, আমরা দেখতেছি ওই কাছে আগুন ধাউ ধাউ করে জ্বলে, আপনাকে এই দুষ্ট নমরুদ আপনাকে আগুনে ফলায় দিবে। আপনি আমাদেরকে বলেন একটু সাহায্য চান, আমি জিব্রাইল এই আগুন দিয়া গোটা নমরুদের বংশ পরিষ্কার করে দেই। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলে জিব্রাইল, এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে সাহায্য চেতে হবে।
না না না, আমি ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাইতে পারি না, কারণ আমার আল্লাহ তো দেখতেছে আমারে নমরুদে আগুনে ফালাবে। আমার আল্লাহ যেহেতু দেখতেছেন, সেখানে আমি আল্লাহকে ছাড়া তোমার কাছে সাহায্য চাইতে পারি না। কেমন ইমান! এত বড় বিপদ, দেখতেছে আগুনে পালানো হবে। জিবরাইল বলে সাহায্য চান, আগুন দিয়া নমরুদের গোষ্ঠী পুরাইয়া ছাই করে দেই। ইব্রাহিম বলে না না না, তোমার কাছে আমি সাহায্য চাইতে পারি না। কেমন এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার কষ্ট দুঃখ দেখে না। ইব্রাহিমকে আগুনে পোড়ানো হলো, আগুনে ফেলানো হলো। তার আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুররিকতুম, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, ওয়া সুল্লিবতুম, যদি তোমাকে শুলে চড়ানো হয়, তারপরও শিরিক করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করে না, এরপরে আগুনে ফেলানো হলো। আগুন তো ধাউ ধাউ করে জ্বলে রে গোলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আগুন সাবধান, তোর ভিতরে কোনো সাধারণ মানুষ না, তোর ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিমকে পালাইতেছে গো নমরুদ। আগুন সাবধান, আমার পূর্বে না ইব্রাহিমের একটা পশম করা যাবে না। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। শুধু পুরবা না, আগুনের দহন ক্ষমতা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। শুধু এরপরে বলছে, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তির ব্যবস্থা হয়ে যাও। আগুনের ভিতরে চতুর্দিকে আগুন, ভিতরে শান্তি। কেমন শান্তি? এয়ার কন্ডিশনে আছি, ভিতরে এসে হয়ে গেছে জান্নাতের বাগান হয়ে গেছে, চতুর্দিকে আগুন, ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে আগুনের ভিতরে জান্নাতের বাগান কে করেছে? এমন বড় বিপদ কে বাঁচায়েছে? আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, শান্তিময় হও, নিরাপদ হও। এমন ঠান্ডা হয়েও না যেন আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে। আবার এমন গরম থাকো না যেন আমার ইব্রাহিমের গরম লাগে, শরীরটা ঘেমে যাবে। আরে এমন গরমও না আর এত বেশি ঠান্ডাও না। তার মানে এয়ার কন্ডিশন জান্নাতের বাগান কে করেছে? আগুনের ক্ষমতা নাই, আল্লাহর নির্দেশে আগুনের পূরণ ক্ষমতা শেষ। কথাটা বলছি এই জন্য, শিরিক করা যাবে না। যদিও আপনাকে আগুনে পোড়ানো হয়, যদি আপনাকে শুলে চড়ানো হয়, তারপরে মাজারে সিজদা করা, আরো জোরে বলেন যাবে? মাজারে সিজদা করা যাবে না। যদি আপনাকে আগুনে পোড়ানো হয়, তারপরে কারো কদমে সিজদা করা যাবে না। যদি আপনাকে শুলে চড়ানো হয়, তারপরে কোনো পীরের কদমে সিজদা করা যাবে না। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হলো ঈমান। ওরে এই শিরকের বিরুদ্ধে পয়গম্বররা যুদ্ধ করেছেন। ওয়াকুতিতুম ওয়া হুররিকতুম আও সুল্লিবতুম, যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়, ওরে আল্লাহর গোলাম, ওই ফেরাউনের দিকে তাকাই, এ তো নমরুদ করলো ইব্রাহিমের সাথে আচরণ। এবার তাকাই ফেরাউনের দিকে, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। নাম কি? আসিয়া মুসলমান ছিলেন নাকি অন্য কোন ধর্মের ছিলেন? আসিয়া ছিলেন মুসলমান, আসিয়া ছিলেন ইমানদার, আসিয়া ছিলেন মুমিনা, আসিয়া ছিলেন একজন জান্নাতি মহিলা। জোরে কান আল্লাহু আকবার। আসিয়ার স্বামী ফেরাউন বড় দুষ্ট মানুষ, এমন দুষ্ট, এমন খারাপ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক কিনা ধরে? ওই ফেরাউনের লাশ এখনো মানুষ দেখে ঘৃণা করে। আজ থেকে 4000 বছর আগে মারা গেছে।
এখনো তাকে দেখে মানুষ ঘৃণা করে। কয় কি ব্যাপার? কয় ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। কেমনে দাবি করলো, কি দাবি করলো? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ খোদা। নাউজুবিল্লাহ। নমরুদ খোদা দাবি করছে, সবাই তাকে খোদা মানে। নমরুদ তো না, ফেরাউন। ফেরাউন খোদা দাবি করেছে, সবাই ফেরাউনকে খোদা মানে। হামান, সবাই ফেরাউনকে খোদা মানে। জাতি সবাইকে খোদা মানে। কয়েক কেমনে খোদা মানাইলো? একটা বড় কাহিনী শুনতে গেলে অনেক লম্বা সময় লাগবে। যাই হোক, ফেরাউন খোদা দাবি করেছেন। ফেরাউন খোদা দাবি করেছেন। এই খোদায়িত্ব টিকায় রাখার জন্য সবাই তাকে খোদা বলে, কিন্তু ঘরের আসিয়া তাকে খোদা বলে না। আসিয়া ডাক দেয়া বলে, ফেরাউন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার মালিক। সুবহানাল্লাহ। স্বামী যদি খোদা, সবাই তাকে খোদা বলে, ঘরের স্ত্রী খোদা বলে না, রব বলে মানে না, মনের মধ্যে কষ্ট আছে না নাই? এবার ফেরাউন আইন করেছে স্ত্রীর জন্য, স্ত্রীকে আসিয়াকে শাস্তি দাও। কি শাস্তি দেওয়া হবে? ওই আসিয়াকে নিকে মারো। আসিয়াকে নিয়ে অত্যাধিক মারা শুরু করলো। এত মারতে 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 বেহুশ করে ফেলছে। আসিয়া রুহটা ভিতরে আছে, আর ডাক দিয়ে বলেন, ফেরাউন, জীবন যতক্ষণ থাকবে তোমাকে খোদা বলতে পারি না, এই জবানে শিরিক করা যাবে না। তোমাকে আমাকে গোটা দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন আমার রব। এবার ফেরাউন বলছে তাতে হবে না। এবার আসিয়াকে আরো কষ্ট, আরো কঠিন বাড়াতে হবে। তাকে দুই পায়ের ভিতরে প্যারাক লাগাও, চিৎ করে ফালাইয়া দুই হাতের ভিতরে প্যারাক লাগাও। দুই হাতের ভিতরে প্যারাক লাগাইয়া, দুই পায়ের ভিতরে প্যারাক লাগাইয়া আসিয়ার বুকের উপরে পাথর, জগৎ পাথর বসায় দিয়েছে। এত বড় শাস্তি! আসিয়া ডাক দেয়া বলে, ফেরাউন, তুমি আমার স্বামী, তোমাকে বিশ্বাস করে স্বীকার করি, কিন্তু তোমাকে রব মানতে পারবো না, কারণ আমার জীবন থাকতে শিরক করতে পারবো না। আল্লাহ। এবার শাস্তিতে হবে না, আরো শাস্তি বাড়াতে হবে। এবার আসিয়াকে ফেরাউন কি করলেন? ডেকের ভিতরে তেল গরম করলেন, ফুটন্ত তেল গরম করতে 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 ফুটন্ত তেলের ভিতরে আসিয়াকে, এরপর খালি গায়ে আসিয়াকে তেলের ভিতরে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, এখনো তোমার সময় আছে, আমাকে খোদা হিসাবে মেনে নাও। ফেরাউন আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, আল্লাহর সাথে শিরক করব না, শাস্তি যত পারো তুমি দাও। এবার ফেরাউন আসিয়াকে ওই তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই ফুটন্ত তেলের ভিতরে এত গরম, ফুটন্ত তেলের ভিতরে আসিয়াকে যখন ছেড়ে দেয়, আসিয়ার জবানের ভিতরে মিসকি মিসকি হাসি। আল্লাহু আকবার। এ ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি হাসো কেন? তোমার কি কষ্ট লাগে না? আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, বুঝবি না, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আসিয়া দেখ আমার সাথে শিরক করে না, অন্য কাউকে রব মানে না, ঈমানটা এত মজবুত, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আসিয়ার জন্য আকাশের দরজাটা খুলে দে, সাত আসমানের দরজা খুলে দে। আসিয়ার জন্য জান্নাত বানাই রেখেছি, জান্নাতের দরজা খুলে দে। আসিয়ার তেলের ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে জান্নাতের দিকে তাকায়া দেখে জান্নাতে তার জন্য অপেক্ষা করে। হাতের আসিয়ারা দিয়া ডাক দিয়া বলে, আয় আয় আয়, আসিয়া, তোমার জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ।
আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন বুঝবি না, আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। আসিয়া দুনিয়াতে থেকে তার জান্নাত দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। যদি তোমাকে শুলে চড়ানো হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, যদি কেটে কেটে টুকরো টুকরো করা হয়, তারপরে আল্লাহকে ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন? এবারে হাদিস দ্বারা কি শিখলাম? কোনো কবরে সেজদা দেওয়া যাবে, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে, পীর সাহেবকে সেজদা দেওয়া যাবে, ইমাম সাহেবকে সেজদা দেওয়া যাবে, মা বাপকে সেজদা দেওয়া যাবে, স্বামীকে স্ত্রীর জন্য সেজদা দেওয়া যাবে না, না না, একমাত্র সেজদা হবে আমার আল্লাহর। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল ইমানটা যদি মজবুত থাকে, একটু ওয়াদা করে নি, ইমানটা যদি মজবুত থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগুনে পড়তে পারে, আসিয়া যদি তেলে ভাজি হতে পারে, তারপরও তো শিরিক করে নাই। আমরাও একটু ওয়াদা করি জীবন থাকতে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সাত নামান কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহ আমাদের ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুক।